প্রধানমন্ত্রী কখন নাগাদ ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে পৌঁছাবেন এবং আজকের কর্মসূচি সম্পর্কে আপনার কাছে কি তথ্য রয়েছে জানাবেন। মারফি এই মাঠেই প্রথম আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি যে তিনি শ্রীমঙ্গলের পথে রয়েছেন, মৌলভীবাজার পার হয়েছেন এবং শ্রীমঙ্গলের পথে রয়েছেন। এখানে আসতে হয়তো আরও 20 থেকে 25 মিনিট সময় লাগবে। একটু আগেই এই মঞ্চ থেকে জানানো হচ্ছিল। একটি বিষয় বলে রাখি যে তিনি এখানে এসে প্রথম যে কাজটি করবেন যে ফ্যামিলি কার্ড, যেটি আসলে গত নির্বাচনের আগে প্রতিশ্রুতি ছিল, ফ্যামিলি কার্ড, এই ফ্যামিলি কার্ডের তৃতীয় পর্যায়ের যে উদ্বোধন সেটি তিনি করবেন এবং এখানে 152 জনকে তিনি ফ্যামিলি কার্ড দিবেন। এর পাশাপাশি সামাজিক বেশ কিছু সহায়তা প্রকল্প যেগুলো রয়েছে সেই সহায়তা প্রকল্পের উপকারভোগী যারা রয়েছে তাদের মধ্যে সে সহায়তা তিনি হস্তান্তর করবেন। এইখান থেকে তিনি এই প্রোগ্রামটি শেষ করবেন, শেষ করে এখান থেকে যাবেন মৌলভীবাজারে। সেখানেও একই প্রোগ্রাম রয়েছে, সেখানেও ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। রাজনগর উপজেলা রয়েছে, সেই উপজেলার একটি ইউনিয়নের একটি ওয়ার্ডের মানুষের মধ্যে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ করবেন এবং সেখানেও তিনি বক্তব্য রাখবেন এবং সেই বক্তব্য শেষেই তিনি মূলত রাজনৈতিক একটি সভা রয়েছে স্থানীয় একটি রিসোর্টে, সেখানে যাবেন এবং সেখানে দুপুরের খাবার এবং বিরতি শেষে সিলেটের উদ্দেশ্যে রওনা করবেন। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে তিনি ঢাকায় পৌঁছাবেন। আরেকটি বিষয় বলে রাখি, এটি যেহেতু চা শ্রমিক অধ্যুষিত এলাকা, বিশেষ করে চা বাগান অধ্যুষিত এলাকা মৌলভীবাজার, আপনি জানেন যে দেশের 166টি চা বাগানের মধ্যে প্রায় 93টি এই মৌলভীবাজার জেলায় অবস্থিত এবং এখানকার আর প্রায় কয়েক লাখ চা শ্রমিক রয়েছে। তাদের দীর্ঘদিনের যে দাবি রয়েছে, তাদের যে বঞ্চনা রয়েছে, সে বিষয়ে তারা প্রত্যাশা করছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান সে বিষয়ে তাদের একটি ঘোষণা দিবেন, তাদের যাতে তাদের যে মজুরি রয়েছে, অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে, সেগুলো বৃদ্ধিতে তিনি আজকে এই সমাবেশ থেকে ঘোষণা দেবেন। সেই সাথে মৌলভীবাজারের মানুষের দীর্ঘদিনের দাবি রয়েছে, মৌলভীবাজারে একটি বিমানবন্দর, একটি মেডিকেল কলেজ এবং একটি বিশ্ববিদ্যালয় এবং এর পাশাপাশি সিলেটের সাথে যে যোগাযোগ ব্যবস্থা রয়েছে এবং ঢাকার সাথে যে যোগাযোগ ব্যবস্থা রয়েছে, মিরপুর থেকে শেরপুর পর্যন্ত চার লেন সড়কের দাবি রয়েছে এবং এসব দাবির নিয়েই কিন্তু গত কয়েকদিন ধরে সোচ্চার রয়েছে মৌলভীবাজারের লোকজন এবং তারা যেটা বলতে চাচ্ছেন, প্রধানমন্ত্রীর এই সফরে তারা বেশ কিছু প্রতিশ্রুতি পাবেন এবং যেটা তাদের দীর্ঘদিনের দাবি রয়েছে এবং দীর্ঘদিন ধরেই তারা অবহেলিত বলছেন। যেহেতু শ্রীমঙ্গল একটি পর্যটন নগরী এবং এই পর্যটন নগরীর আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিতের দাবি রয়েছে এবং সেগুলো বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান তার নির্দেশনা এবং ঘোষণা দেবেন, এটা এমনটাই প্রত্যাশা করছেন। এর পাশাপাশি দলীয় নেতাকর্মীরা উচ্ছ্বাসিত, দীর্ঘদিন পর কোন রাষ্ট্রপ্রধান এই শ্রীমঙ্গলে আসছেন। বিশেষ করে এই তৃণমূলের যারা নেতাকর্মী রয়েছে তারা কিন্তু অনেকটা উচ্ছ্বাসিত। মারপি, ধন্যবাদ রিপন।